সুখবর, অবশেষে গেজেট প্রকাশ। আগামীকাল ২০ মার্চ থেকে কার্যকর নবম পে স্কেল। আজ গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ঘোষণা দিলেন তারেক রহমান। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ, নবম পে স্কেলের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। সুখবরের এই ঘোষণার পর থেকেই দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তি ও প্রত্যাশার নতুন সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রে থাকা নবম পে স্কেল অবশেষে বাস্তবায়নের পথে এবং গেজেট প্রকাশের মাধ্যমে বিষয়টি এখন আনুষ্ঠানিক রূপ পেল। আগামীকাল ২০ মার্চ থেকে এটি কার্যকর হওয়ার ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় পরিবর্তনের সূচনা। এই পে স্কেলের মূল লক্ষ্য হল বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা। সাম্প্রতিক বছরগুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মধ্যবিত্ত শ্রেণীর ওপর বাড়তি চাপ সবকিছু বিবেচনায় নিয়েই এই নতুন পে স্কেল প্রণয়ন করা হয়েছে। ফলে কর্মচারীরা শুধু বেতন বৃদ্ধি নয়, বরং তাদের জীবনমানের উন্নয়নের একটি বাস্তব সম্ভাবনা দেখতে পাচ্ছেন। নবম পে স্কেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে বেসিক বেতনের উল্লেখযোগ্য বৃদ্ধি। পূর্ববর্তী অষ্টম পে স্কেলের তুলনায় বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধি করা হয়েছে এমনভাবে যাতে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরাও যথেষ্ট সুবিধা পান। এর ফলে সরকারি চাকরিতে নতুন করে আগ্রহ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে বাড়ানো হয়েছে বিভিন্ন ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সবকিছুতেই এসেছে পরিবর্তন। বিশেষ করে শহরভেদে বাড়ি ভাড়া ভাতার পার্থক্য নির্ধারণ করা হয়েছে যাতে ঢাকা ও অন্যান্য মহানগরীর কর্মচারীরা তাদের বাস্তব খরচ অনুযায়ী সুবিধা পান। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বৃদ্ধি কর্মচারীদের স্বাস্থ্য নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। পে স্কেলের একটি উল্লেখযোগ্য দিক হল পেনশন সুবিধার সঙ্গে এর সমন্বয়। যারা অবসরের পথে তাদের জন্য এই নতুন কাঠামো ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে, কারণ নতুন বেতনের ভিত্তিতে পেনশন নির্ধারণ হলে অবসরপ্রাপ্তদের আয়ও বাড়বে। ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং সামাজিক নিরাপত্তা আরও মজবুত হবে। এই পে স্কেল প্রণয়নের পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা হয়েছে। প্রথমত, দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। দ্বিতীয়ত, রাজস্ব আয়ের সক্ষমতা। তৃতীয়ত, আন্তর্জাতিক মানদণ্ড এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা। এসব বিষয় বিশ্লেষণ করে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করা হয়েছে, যাতে একদিকে কর্মচারীরা সুবিধা পান, অন্যদিকে রাষ্ট্রের আর্থিক স্থিতিশীলতাও বজায় থাকে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি এই পে স্কেলের প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে, কারণ যখন একটি বড় জনগোষ্ঠীর আয় বৃদ্ধি পায় তখন তাদের ক্রয় ক্ষমতাও বাড়ে। এর ফলে বাজারে চাহিদা বৃদ্ধি পায়, ব্যবসা বাণিজ্যে গতি আসে এবং অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব সৃষ্টি হয়। এটি দীর্ঘমেয়াদে দেশের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে। নবম পে স্কেল কার্যকর হওয়ার ফলে বিভিন্ন স্তরের কর্মচারীদের মধ্যে যে বৈষম্য ছিল তা কিছুটা হলেও কমানো হয়েছে। একই সাথে পদোন্নতির ক্ষেত্রে বেতন বৃদ্ধির একটি স্পষ্ট ধারা তৈরি করা হয়েছে, যা কর্মচারীদের কর্ম উদ্দীপনা বাড়াবে। তারা জানবেন যে তাদের পরিশ্রম ও দক্ষতার যথাযথ মূল্যায়ন হচ্ছে। এই ঘোষণার পর বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ মনে করছেন আরও কিছু ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে, যেমন মুদ্রাস্ফীতির সঙ্গে স্বয়ংক্রিয় সমন্বয় ব্যবস্থা চালু করা। তবে সামগ্রিকভাবে এটি একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রথমত, এটি কার্যকর করতে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এজন্য রাজস্ব আয় বাড়ানোর দিকে জোর দিতে হবে। কর ব্যবস্থার উন্নয়ন, অপচয় রোধ এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এই অতিরিক্ত ব্যয় সামাল দিতে হবে। দ্বিতীয়ত, বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিক দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিকভাবে বেতন সমন্বয়, ভাতা প্রদান এবং হিসাব নিকাশ সম্পন্ন করতে না পারলে কর্মচারীদের মধ্যে অসন্তুষ্টি সৃষ্টি হতে পারে। তাই এক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এই পে স্কেল নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে, কারণ সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি পেলে তার প্রভাব বেসরকারি খাতেও পড়ে। অনেক সময় বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কর্মচারীদের বেতন বাড়াতে বাধ্য হয়, যাতে তারা দক্ষ জনবল ধরে রাখতে পারে। ফলে এটি একটি চেইন রিয়াকশনের মতো কাজ করে। শিক্ষক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক কর্মকর্তা সবাই এই পে স্কেলের আওতায় আসবেন। বিশেষ করে শিক্ষক ও স্বাস্থ্য খাতের কর্মীদের জন্য এটি একটি বড় প্রেরণা হতে পারে, কারণ তাদের কাজের গুরুত্ব অপরিসীম, কিন্তু অনেক সময় তারা যথাযথ আর্থিক সুবিধা পান না। নতুন পে স্কেল তাদের সেই অভাব কিছুটা হলেও পূরণ করবে। এছাড়া প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মচারীদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের কর্মক্ষমতা বাড়ানো হবে, যাতে তারা দেশের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন। একটি উন্নত বেতন কাঠামো এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।
নবম পে স্কেল কার্যকর হবার পর প্রথম কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে এর প্রভাব বিশ্লেষণ করা হবে এবং প্রয়োজন হলে কিছু সমন্বয় আনা হতে পারে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সক্রিয় থাকতে হবে এবং মাঠ পর্যায়ের প্রতিক্রিয়া সংগ্রহ করতে হবে। এই পরিবর্তন শুধুমাত্র একটি আর্থিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি সামাজিক ও অর্থনৈতিক পদক্ষেপ। এটি দেশের কর্মসংস্থান, উৎপাদনশীলতা এবং সামগ্রিক উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই এর সফল বাস্তবায়ন দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি কর্মচারীদের জন্য এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। তাদের দায়িত্ব এখন আরও বেড়ে গেছে, কারণ উন্নত বেতন পাওয়ার পাশাপাশি তাদের কাছ থেকে আরও বেশি দক্ষতা, সততা এবং দায়িত্বশীলতা প্রত্যাশা করা হবে। জনগণের সেবায় নিজেদের আরও বেশি নিবেদিত করতে হবে। নবম পে স্কেল নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা ও মূল্যায়ন হবে। সময়ের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়, তাই প্রয়োজন অনুযায়ী এই কাঠামোতেও পরিবর্তন আনা হতে পারে। তবে এই মুহূর্তে এটি একটি বড় পদক্ষেপ, যা দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। এই ঘোষণার মধ্যে দিয়ে একটি দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। এখন সবার নজর বাস্তবায়নের দিকে। কাগজে কলমে নয়, বাস্তবে এর সুফল কতটা পাওয়া যায় সেটিই হবে সবচেয়ে বড় পরীক্ষা। যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে এটি দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং উন্নয়নের গতি বাড়াবে। নতুন পে স্কেল মানে শুধু বেতন বৃদ্ধি নয়, এটি একটি সম্মানের প্রতিফলন। যারা বছরের পর বছর রাষ্ট্রের সেবায় নিয়োজিত, তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি উপায়। এই স্বীকৃতি তাদের কাজে নতুন উদ্যম আনে দেবে, যা শেষ পর্যন্ত দেশেরই উপকারে আসবে। এই পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে হলে নিয়মিত মূল্যায়ন, স্বচ্ছতা এবং সুশাসন নিশ্চিত করতে হবে। তাহলেই নবম পে স্কেল সত্যিকার অর্থে একটি সফল উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হবে।